তাহলে আজকে কোষে দেখি 12.1-এর 10 নম্বর অঙ্কগুলো হবে। এবার 10 নম্বর অঙ্কগুলো করার সময় তোমাদের একটা সূত্র লাগবে এবং সেই সূত্রগুলো আমরা যখন যে অঙ্কটা করব তখন সেই অঙ্কটার সূত্র আমি তখন তোমাদের বলে দেব। তো তোমরা সূত্রগুলো কিন্তু অবশ্যই, সূত্র ছাড়া কিন্তু অঙ্ক হবে না। তো তোমরা কিন্তু সূত্রগুলো সবসময় খেয়াল রাখবে যে আমি কেন এবং কোন সূত্রটা ইউজ করছি, এবং হ্যাঁ অবশ্যই একটা কারণ আছে। একটা সূত্র আমি ইউজ করব, কেন ইউজ করব এই কারণটা নিশ্চয়ই আছে, সেগুলো আমি বলবো, তোমরা খেয়াল করবে এবং অঙ্কগুলো সুন্দর করে খাতায় করবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো 10-এ অঙ্ক করার আগে ফার্স্টে বইতে দুখানা সূত্র দিয়েছে। কি সূত্র দিয়েছে? একটা লিখেছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একটা লিখেছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। আর একটা সূত্র লিখেছে ab ইজ ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। মানে আমাকে এখানে তিনখানা সূত্র নিয়ে এই 10-এর অঙ্কগুলো করতে হবে। তিনটে সূত্র আমাকে জানতে হবে। তো আমরা আগে সেই তিনটে সূত্র আমি আগে বোর্ডে লিখবো, যদিও এর আগে আমি তোমাদের সূত্রগুলো করিয়েছি। তারপর আমি তিনটে সূত্র একবার বোর্ডে লিখবো এবং বোঝাবো, তাতে তোমার একটু ক্লিয়ার হবে। তো খেয়াল করো, এখানে যেটা ফার্স্ট আমি যেটা লিখবো, 1 নম্বর দিয়ে আমি যেটা লিখবো, আমি বইয়ের মতো লিখবো না, আমি একটু অন্যরকম ভাবে লিখবো। দেখো আমি তিনটে সূত্র লিখেছি, বইয়ের গুলোই লিখেছি, আমি কিছু আলাদা কোনো সূত্র লিখিনি, কিন্তু আমি একটু বোঝার সুবিধার জন্য, তোমাদের যাতে সুবিধা হয় সেই রকম ভাবে সূত্রগুলোকে লিখেছি। ফার্স্ট লিখেছি 2 ইন্টু, এটাকে বলা হয় ইন্টু, ব্র্যাকেটের আগে যদি থাকে কিছু চিহ্ন না থাকে তাহলে ইন্টু বলে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার দেখো 4ab লিখেছি, 4ab মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার কথা হচ্ছে এই যে ফার্স্ট, এই যে 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র, এই দুটো সূত্রের মধ্যে তফাৎটা কোথায়? এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। বাকি জিনিসগুলো দেখো এক, এখানে এই প্লাস বি আছে, এখানেও প্লাস বি আছে, এখানে এই মাইনাস বি আছে, এখানে ওই মাইনাস বি আছে, এখানে স্কোয়ার স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, শুধু এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। আর এটা কিন্তু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কিন্তু 4ab। তো মাথায় রাখবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমি যেভাবে পড়ছি সেভাবে পড়বে। 4ab টাকে কিভাবে পড়বে? 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর লাস্ট হচ্ছে ab, আর কিছুই নয়, 4ab যা হয়েছে আর ab, আসলে কি হয় 4টা ভাগে চলে যায়। তো তোমরা এভাবে মনে রাখবে, ab এর সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্রটার মতোই, শুধু এখানে ডিভাইডেড বাই 2 আর এখানে ডিভাইডেড বাই 2 থাকবে। আর এর সাথে এর তফাৎটা কি, এখানে 4 আছে, এখানে 4 নেই। তো 4 থাকলে এরকম হবে, আর 4টা না থাকলে এখানে 2 কি হবে, ভাগে থাকবে, a প্লাস বি ডিভাইডেড বাই 2 a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এইভাবে তোমাকে এই তিনটে সূত্র অ্যাপ্লাই করে এখানে টোটাল 7খানা অঙ্ক আছে, 7খানা অঙ্ক তোমাদের করতে হবে। এবার
আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রথম অঙ্ক, আমি এটাকে সূত্র হিসাবে রাখলাম এখানে। এবার আমরা 1 নম্বর অঙ্ক করব, 10-এর রোমান 1। এখানে দিয়েছে st ও s² প্লাস t² এর মান নির্ণয় করি। ও আচ্ছা, আর একটা সূত্র এখানে লিখে রাখলে ভালো হয়, সেই সূত্রটা লাগবে, তোমাদের লিখিয়ে দিয়েছিলাম। তো 4 নম্বর সূত্রটাও লিখে নাও এই চ্যাপ্টারের জন্য। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আরেকটা সূত্র হয়, আরেকটা সূত্র হতে পারে আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তোমরা খাতায় দেখবে এর আগে যেখানে সূত্র লেখানো হয়েছে সেখানে আমি লিখে দিয়েছিলাম। তো এটা দুটো সূত্র হতে পারে, a প্লাস b হোল স্কয়ার হলে মাইনাস 2ab, আর a মাইনাস b হোল স্কয়ার হলে প্লাস 2ab। এখানে প্লাস হলে এখানে মাইনাস, আবার এখানে মাইনাস হলে এখানে প্লাস। এভাবে মনে রাখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র হয়। তো এই চারটে সূত্র এখানে অঙ্কগুলো করতে গেলে লাগবে। তো ফার্স্টে বলেছে st এর মান বার করো। দেখো বলেছে st ও s স্কয়ার প্লাস t স্কয়ার এর মান লিখি যখন s প্লাস t ইজ ইকুয়াল টু 12 আর s মাইনাস t ইজ ইকুয়াল টু 8। তো আমরা প্রথমে আমরা st এর মান বার করব, প্রথমে আমরা st এর মান বার করব। তো st এই জিনিসটা কোন সূত্রের মতো? এটা না, এর মতো লাগছে না। এটা না, এর মতো লাগছে না। এটা হ্যাঁ এর মতো লাগছে, কারণ এ বি আর এখানে st। কারণ এখানে যদি 4 থাকতো তাহলে 4 এই সূত্রটা হতো, বাট এখানে এ বি আছে আর এখানে st আছে, তার মানে এই সূত্রটার মতো হবে অঙ্কটা। এই সূত্রটা, এই সূত্রটা মানে হচ্ছে এ বি এর সূত্র। তো এ বি এর সূত্র a প্লাস বি ডিভাইডেড বাই 2 আর a মাইনাস বি ডিভাইডেড বাই 2, বাট এখানে হবে s প্লাস t ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস s মাইনাস t ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। কেন? খেয়াল করো ভালো করে। এই কারণে st এর মান আমরা বার করব। তো সেই মানটা a b এর সূত্র, কারণ দেখো st মানে দুটো সংখ্যা a আর b, আর এখানে দেখো দুটো সংখ্যা a b। তো এই সূত্রের সাথে এইটার সাথে মিল আছে বলে আমরা ঠিক এটা যেরকম ভাবে লেখা হলো এটাও কিন্তু সেরকম ভাবে লেখা হলো। এবার এটা যদি তুমি সূত্রটা মান না মনে রাখো তাহলে তুমি কিন্তু এটা করতে পারবে না। তাহলে এই সূত্রটা তোমার মাথায় রাখতে হবে, a প্লাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। সূত্রগুলো পড়বে এবং চোখের মধ্যে ভাসাবে, ভাববে সূত্রটা নিয়ে, তবেই মনে থাকবে। এবার s প্লাস t, দেখো প্রশ্নে দেখো 1 নম্বর s প্লাস t এর মান দেখো বইতে দেওয়া আছে 12। তাহলে s প্লাস t এর জায়গায় আমি কত লিখবো? 12 লিখবো, কারণ দেখো মান দেওয়া আছে। আর নিচে কত দেওয়া আছে? নিচে তো 2 থাকবে, পুরোটাকে 8 কে আমরা স্কয়ার লিখলাম। আবার s মাইনাস t এর মান দেখো 8 দেওয়া আছে, তার মানে এই উপরে আমরা কত লিখবো? s মাইনাস t এর জায়গায় 8 লিখবো, লিখে তার হোল স্কয়ার। এখানে কারণটা লিখবো, যেহেতু s প্লাস t বইতেই দিয়ে দিয়েছে 12 আর s মাইনাস t কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 8। এই দুটো মান আমরা বসালাম। কোথায় বসালাম? উপরে বসালাম 12 আর এর উপরে বসালাম 8। আর বাকি দেখো যা যা ছিল 2 2 এর জায়গায়, 2 2 এর জায়গায়, মাইনাস মাইনাসের জায়গায়, ঠিক আছে, এরকম ভাবে বসলো। এবার আমরা কাটবো, কাটলে 6 আর এটা কাটলে হচ্ছে 4, তার মানে হচ্ছে 6 স্কয়ার মাইনাস হচ্ছে 4 স্কয়ার। তাহলে হচ্ছে 6 6 36 মাইনাস 4 4 16, তার মানে হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে রোমান 1 অঙ্ক। রোমান 1 আমরা এভাবে বার করলাম। রোমান 1 এর আরো একটা অঙ্ক আছে, তাহলে মনে রাখো st এর মান আমার বেরোলো। তো আমি এখানে করছি বাকি অঙ্কটুকু, বাকি তোমরা নিচেই করো। আরেকটা মান বার করতে বলেছে a স্কয়ার প্লাস t স্কয়ার। ওই একটা অঙ্ক দেখো এটা তাহলে কোন সূত্রের মতো? a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এই সূত্রটার মতো, মানে সূত্র নাম্বার 4 যেটা, এই 4 এর মতো। সেটা হবে কি? এবার আমরা এটাকে লিখতে পারি s প্লাস t তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু s ইন্টু t।
দেখো কোনটার মতো লিখলাম, এইটার মতো লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাই আমি কি লিখলাম, এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এস ইন্টু টি। কারণ এখানে এস আর টি আছে আর এখানে এ আর বি আছে, তাহলে এ বি থাকলে এ বি লিখবো, এস টি থাকলে এস টি লিখবো। এটা টু এস টি আর এখানে আছে টু এ বি, ডট ডট দিয়েছে কারণ হচ্ছে গুণ চিহ্ন, তাই ডট ডট দিয়েছে। তা তোমার মনে হচ্ছে এটা কেন লিখলেন না? হ্যাঁ, এটা লিখলেও হতো, যে কোনো একটা, হয় এটা লেখো বা এটা লেখো, তোমার এখানে এই অঙ্কে যে কোনো একটা লিখলেই হবে। কারণ তোমার কাছে প্রশ্নে ওরা দিয়ে দিয়েছে এস প্লাস টি এর মানও দিয়েছে, এস মাইনাস টি এর মানও দিয়েছে, তাহলে তুমি এটাও ইউজ করতে পারো বা এটা ইউজ করো, যখন যেভাবেই করো তোমার আনসার একই আসবে। এবার দেখো এস প্লাস টি, এটার মান কত দেওয়া আছে প্রশ্নেই দেখো, বা দেওয়া আছে হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার মাইনাস টু ইন্টু এস টি। এস টি এর মান দেখো একটু আগে আমরা বার করেছি, কত বার করেছি এস টি এর মান 20। দেখো এস টি, এই যে এস টি এর মান আমার কত বেরিয়েছে, 20 বেরিয়েছে, তাহলে এস টি এর জায়গায় কত বসাবো, 20 বসাবো। এবার 12 12 গুণ করলে কত হয়, 144 মাইনাস 40, তাহলে 144 থেকে 40 বিয়োগ করলে হয় 104। তো এটাই হচ্ছে গিয়ে তোমার আনসার। তোমাদের বারবার বলছি এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এই সূত্রগুলো, এই নিয়মগুলো, এই ধারণাগুলো এখন থেকেই প্র্যাকটিস করো, 4 থেকে 5 বার প্র্যাকটিস করো বাড়িতে। এবং এগুলো কিন্তু তোমাদের ক্লাস 10 অবধি কোনো কাজে লাগবে। এই সূত্রগুলো খুব কাজে লাগবে, কারণ অনেক অঙ্কে এই সূত্রগুলো থাকে। তো প্রথম আমি বারবার বলেছিলাম, এর আগের দিনও বলেছি যে তোমরা প্রথমে হয়তো 1-2 দিন করতে হয়তো একটু চিন্তা হবে, তারপর কিন্তু আস্তে আস্তে এগুলো কিন্তু ইজি হবে, তুমি যদি 4-5 বার বারবার করে করো। এগুলো করো, এই চ্যাপ্টারটা শেষ হোক, এই অবধি মানে আজকে তো শেষ হয়ে যাবে। আমি বেশ কিছু অঙ্ক তোমাদের দিয়ে দেবো, সেগুলো তোমার বাড়িতে খাতায় করবে, তাহলেই বুঝতে পারবে যে তোমরা বুঝেছো কি নাকি বোঝোনি। রোমান টুতে বলেছে 8xy, আর এর সাথে দিয়েছে এর মান নির্ণয় করি, বা মান লিখি যখন আগের অঙ্কটা, তাহলে এটার মান বার করতে হবে। তোমরা এটা কিন্তু একসাথেই আছে, আগের অঙ্কটা যেমন ছিল এস টি ও স্কোয়ার প্লাস টি স্কোয়ার, ওটা আলাদা, দুটো আলাদা আলাদা অঙ্ক, এখানে কিন্তু এই একটা অঙ্কই এর মধ্যে আছে। কারণ কিন্তু এখানে ওটো কিছু লেখেনি, তার মানে এটার মান বার করতে হবে। আর এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান তোমাকে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5 আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 1। তাহলে তুমি এখান থেকে কিভাবে করবে, তো আমি সমান সমান দিলাম, দিয়ে এখানে আমরা একটা দেখো, আমরা কি 8xy এর কোনো সূত্র শিখেছি এখানে, মানে 8ab না, এখানে 4ab এর সূত্র আছে, বাট এখানে 8 লেখা আছে, তাহলে 8ab বা 8xy যেটা আছে সেটাকে আমি যদি ইচ্ছা করে লিখি 4xy, তোমার মনে প্রশ্ন আছে কেন, এখানে তো 8 আছে, আপনি 4 লিখেছেন। তোমার মনে প্রশ্ন আসবে এখানে তো 8 আছে, এখানে 4 লিখেছেন। হ্যাঁ, আমি বলছি আমি 4 লিখেছি, কেন লিখেছি, যাতে এই সূত্রটা পড়ে, তাহলে একটা 4 আছে তা 8 আছে, এখানে তো 8 আছে, আমি 4 লিখেছি। তাহলে আমি যদি এখানে এরকম করি, গুণ 2 দিয়ে দিই, তাহলে তো দেখো 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, এই 4 আর 2 গুণ করে কত 8 হয়ে যাচ্ছে, তার মানে 4 দুগুণে 8 xy মিলে গেল। তাহলে দেখো 8 না লিখে আমি 4 লিখেছি, 4xy লিখেছি, 4xy লিখেছি, তারপরে 2 গুণ করেছি, তার মানে 4 দুগুণে 8 8xy হয়ে যায়। আর তারপর আমরা কি করব, x স্কয়ার প্লাস y স্কয়ার যেটুকু আছে সেটুকু আবার লিখব। তো এখানে যেটুকু আছে পরে সেটুকু আমরা লিখলাম। এবার আমরা কি করব, এবার দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট স্টার অঙ্ক, কারণ এটা কিন্তু ক্লাস 8ও আবার আছে, এই অঙ্কটা কিন্তু বারবার রিপিট হয়। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব কাজে লাগে, কারণ এই অঙ্কটার মধ্যে দুটো সূত্রই থাকবে, যে 1 নম্বর সূত্র থাকবে, 2 নম্বর সূত্র থাকবে। কেন বলছে 1 নম্বর সূত্র থাকবে আর 2 নম্বর, দেখো 4xy তার মানে কোন সূত্র, 4ab সূত্র, 4ab মানে 4xy, খেয়াল করো 4xy মানে এইটুকু দিয়ে একটা সূত্র আমি দাগ দিলাম বোঝানোর জন্য, আর এইটুকু দিয়ে একটা সূত্র হবে যেটা হচ্ছে এই যে সূত্র, তাহলে এইটুকু দিয়ে হবে 1 নম্বর সূত্র, আমি এখানে 1 লিখলাম বোঝানোর জন্য, আর এইটুকু দিয়ে হবে 2 নম্বর সূত্র, আমি কিন্তু বোঝানোর জন্য লিখলাম, আমি কিন্তু এখনই মুছে দেবো কিন্তু এগুলো। হ্যাঁ, তার মানে এটা 2 নম্বর সূত্রে বললো, এটা 1 নম্বর সূত্র, মানে 2 নম্বর 1 নম্বর বলে তো কোনো ব্যাপার না, আমি যেহেতু এখানে মার্কিং করেছি 1 2 3 4, এর জন্য হচ্ছে ব্যাপার।
তাহলে 4xy মানে 4ab এর সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে লিখতে হবে x প্লাস y তার হোল স্কয়ার, তারপর মাঝখানে কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে, x মাইনাস y তার হোল স্কয়ার। আর এখানে তোমরা একটা ব্র্যাকেট ইউজ করো, এইটুকুর মধ্যে একটা ব্র্যাকেট, তার মানে এইটুকু কাজ হলো। এবার এইটুকু যে এক নম্বর সূত্রটা বাকি, এখান থেকে এইটুকুকে আবার x আর y দিয়ে লিখতে হবে। x y এখানে a আর b আছে, তাহলে x y দিয়ে লিখলে কি হবে, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো আর থার্ড ব্র্যাকেট ইউজ করে একই ব্যাপার। মাঝখানে তুমি চাইলে একটা গুণ চিহ্ন দিতেও পারো, না দিলে হয়, মানে গুণ চিহ্ন মানে এই গুণ চিহ্ন এখানে বসলো, গুণ চিহ্ন দিলেও গুণ চিহ্ন, না ফাঁকা থাকলেও গুণ চিহ্নই থাকে। তার মানে এই যে এইটুকু সূত্র কি হবে, এটা হবে হচ্ছে x প্লাস y তার হোল স্কয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার। এই জায়গাটা খেয়াল করো, এটা খুব ভাইটাল জায়গা, কারণ দেখো এখানে প্লাস হবে, এখানে প্লাস, এই দুটো সূত্র একরকমই সূত্র, কিন্তু এখানে মাইনাস হয় এখানে প্লাস হয়। তোমরা একটু খেয়াল করো, আর এখানে xy আছে, এখানে xy আছে, আর এখানে a আর b দিয়ে অঙ্কটা আছে। বারবারই বলা হয়েছে যে সূত্রের অঙ্ক যখনই করবে তখন a আর b দিয়ে বলুক, যা দিয়ে বলুক, আমরা অঙ্কে দেখব যে xy থাকলে xy লিখবো, pq থাকলে আমরা pq লিখতাম, যাই থাকুক st থাকলে আমরা st লিখতাম, mn থাকলে আমরা mn লিখতাম। এখানে xy আছে তাহলে x আর y দিয়ে লিখেছি, এখানেও তাই আছে। এবার আমরা মানগুলো বসাবো। x প্লাস y এর মান দেখো বইতে দেওয়া আছে 5। তো যা যা আছে প্রথমে কি আছে দেখো, প্রথমে কি আছে, সেকেন্ড এটা থার্ড ব্র্যাকেট আছে দিলাম, তারপর কি আছে ফার্স্ট ব্র্যাকেট আছে দিলাম, শুরু করলাম। x প্লাস y এর মান কত দেওয়া আছে বইতে দেখো 5, তাহলে এইটার জায়গায় আমি 5 লিখলাম, এর জায়গায় 5 লিখে তার কি স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান কত আছে 1, তাহলে 1 লিখে তার স্কয়ার লিখলাম। দেখো তারপর আবার x প্লাস y এর মান আমরা কত লিখেছিলাম 5 লিখেছিলাম, তার স্কয়ার প্লাস x মাইনাস y বই দেখো 1 দেওয়া আছে, তাহলে এটার জায়গায় আমি কত বসাবো 1 বসাবো, তার স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এবার 5 এর স্কয়ার করলে 25 হয়, 1 এর স্কয়ার করলে 1 হয়, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখলাম। এবার আর 5 এর স্কয়ার করলে আবার 25 যোগ 1, ঠিক আছে, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 24 গুণ এটা থেকে এটা বিয়োগ করলে হয় 26, ঠিক আছে। এবার 24 আর 26 তোমায় গুণ করতে হবে, 26 লেখো এখানে আর 24 লেখো, লিখে গুণ করো, 4 ছক 24 এর 4 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 1 5, তাহলে হবে 624। তাহলে এটা आंसर হলো 624, এটা হচ্ছে आंसर। দেখো মাত্র 1 2 3 4টে লাইনের অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখতে হবে। আর এইখানে তোমরা লিখবে, এখানে তোমরা একটা ব্র্যাকেটে লিখবে, মানে চাইলে লিখতে পারো মান বসিয়ে পাই লিখতে পারো, না হলে তুমি এখানে লিখতে পারো x প্লাস y ইজ ইকুয়াল টু কত বসিয়েছো 5 বসিয়েছো, আর x মাইনাস y ইজ ইকুয়াল টু তুমি 1 বসিয়েছো। তার মানে এই দুটো মান যে বসিয়েছো সেটা তোমার কোথায় মান বসিয়েছো, এই লাইনে মান বসিয়েছো, তাহলে এই লাইনে তোমাকে লিখতে হবে x প্লাস y 5 আর x মাইনাস y 1। এটা কিন্তু বইতে সেই মান দেয়া আছে, সেই মানগুলোই কিন্তু আমরা বসালাম। তো এই হচ্ছে রোমান 2 এর অঙ্ক। তাহলে রোমান 2 এ কিন্তু আমরা একসাথে দুটো সূত্র ইউজ করেছি এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তার মানে তোমরা যদি 8 দিয়ে কোনো অঙ্ক দেয় তাকে, তাহলে তোমরা 4ab তে ভেঙে নেবে আর একটা সাথে 2 গুণ করবে। আমরা কিন্তু সেটাই করেছি, 8ab টাকে 8xy টাকে ভেঙে নিয়েছি। তারপরে যে অঙ্কটা আছে সেটা খেয়াল করো, রোমান 3 এ যেটা আছে, এটার মান বার করতে বলেছে। যখন x প্লাস y ইজ ইকুয়াল টু 9 আর x মাইনাস y ইজ ইকুয়াল টু 5, তাহলে দেখো এইটার সূত্র তোমার কাছে আছে, ওই যে দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, কিন্তু 2xy এর কোনো সূত্র তোমার কাছে নেই। তাহলে তুমি কি করে x 2xy, তার মানে xy এর মান তো তোমার লাগবে, যে xy এর মান লাগবে, তাহলে এর মানটা তোমাকে আগে বার করতে হবে। সেই মানটা তুমি আগে এই ডান পাশে তুমি বার করে নেবে আর এখানে সমান সমান দেবে। দেখো তুমি যদি এখানে সূত্রটা ভাঙাও,
এটা সূত্রটা কি হচ্ছে, এখানে হচ্ছে উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy হচ্ছে। কোনটা খেয়াল করে, এইটা আমি এই সূত্রটা খেয়াল করলাম। কোন সূত্রটা, এই যে সূত্রটা খেয়াল করলে আমরা করলাম। আর নিচে কি বসবে, 2xy। ভুল করো এই 2xy এর সাথে এই 2xy কাটবে না, এখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। যদি এখানে গুণ চিহ্ন থাকতো তাহলে এই 2xy এর সাথে এই 2xy কেটে যেত, এখানে কিন্তু এরকমই থাকবে। এবার আমরা সমস্যায় পড়ছি, দেখো কোথায় গিয়ে, আমি যদি অঙ্কটা করতে থাকি, x প্লাস ওয়াই এর মান আমরা বইতে পেয়ে যাচ্ছি কত, 9 আছে, তাহলে আমরা 9 স্কোয়ার লিখলাম, মাইনাস লিখলাম। এবার দেখো 2xy এর মান আমরা কি লিখবো, xy এর মান তো আমার কাছে নেই, 2 এর জায়গায় না হয় 2 বসালাম, গুণ চিহ্ন দিলাম, এই নিচে 2 আছে সেখানে 2 বসালাম, গুণ চিহ্ন দিলাম। কিন্তু এই যে xy এর মান নেই, এই xy এর মান আমাদের কাছে নেই, তাহলে xy এর মান আমাদেরকে বার করতে হবে। তাহলে xy আমরা কি লিখলাম, xy, সেই xy এর সূত্র কি কোথা থেকে হবে, ab এর সূত্র। ab এর সূত্র থেকে আমরা xy এর মান বার করব। ab এর সূত্র ওখানে বলা হচ্ছিল x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে x প্লাস ওয়াই এর মান কত, x প্লাস ওয়াই এর মান বইতে দেওয়া আছে 9 দেওয়া আছে, 9 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস ওটার মান দেওয়া আছে কত 5, 5 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে 9 এর স্কোয়ার 9 নং, দেখো 9 এর স্কোয়ার করলে 9 নং 81, 2 এর স্কোয়ার করলে 4, 5 এর স্কোয়ার করলে 25, 2 এর স্কোয়ার করলে 4, এখানে হচ্ছে 4 লসাগু, তাহলে 81 মাইনাস 25, তো 81 থেকে 25 তুমি যদি বিয়োগ করো তোমার হয় হচ্ছে 6, আর থেকে নামলো হচ্ছে গিয়ে 1 নামলো 5, এবার 4 দিয়ে যদি এটা কাটো, 4 1 4, 4 4 16, তাহলে হলো 14। তাহলে মানটা কত আসলো আমাদের, 14। কার মান 14, xy এর মান 14। এবার এই যে xy আছে এখানে আমরা 14 বসাবো, আর এই xy এর জায়গায় আমরা 14 বসাবো। তাহলে দেখো আমরা বীজগণিতের অঙ্ক করার জন্য সবসময় আমরা সূত্র অ্যাপ্লাই করি এবং আমরা দেখি যে মানগুলো আমরা ঠিকঠাক মতো আছে কিনা। তো এইটা দেখো, এই সূত্রটা কোন সূত্র, উপরের টুকু এটা তো ভগ্নাংশ, উপরের টুকু হচ্ছে এই সূত্র, আর নিচে 2xy, 2xy তো কোনো সূত্র হয় না, 4ab থাকলে, এখানে 4ab থাকলে একটা সূত্র হতো, কিন্তু 2xy তার মানে কি x 2xy টা এরকমই থাকবে। এবার এই যে xy, এখানে যেমন এই সূত্রটা ভাঙালাম, বাট xy এর তো মান দরকার, এখানের জন্য দরকার, এখানের জন্য দরকার, সেই xy এর মান বার করলাম আমরা, তো সেই xy এর মান আমরা এখানে বসালাম। xy মানে কোন সূত্র, ab এর সূত্র, xy মানে হচ্ছে ab, ab xy। খেয়াল করো, যদি খেয়াল করো এটার মতো সূত্র ধরে আমরা xy এর মান বার করে দিন এখানে বসালাম। তাহলে দেখো 9 নং কত হলো, 81 বিয়োগ 14 দ্বিগুণে কত 28, নিচে হলো 14 দ্বিগুণে 28 সমান সমান, আমি জায়গা নিয়ে পাশাপাশি করছি, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো তোমরা বিয়োগ করলে ওখানে হচ্ছে কত, 3 হচ্ছে 53/28 হচ্ছে। এবার বইয়ে একবার উত্তরটা দেখি এটা কত আছে। 53/88 রেখেছে বইতে, তো এটাই হচ্ছে কি আনসার। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্ক, খেয়াল রাখবে এই অঙ্কটা। এরপর আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক আর 7 নম্বর অঙ্ক, এই তিনটে অঙ্ক একই টাইপের। কি বললাম, 4 5 আর 7, খুব ইম্পর্টেন্ট 4 5 7, খেয়াল করবে। তো 4 এর অঙ্ক দেখো কি বলেছে, 36 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। 5 এরটা বলেছে 44 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। 7 এরটা বলেছে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে আমার কথা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে যখন প্রকাশ করতে বলবে তখন তোমরা কোন সূত্র ভাববে জানো,
এই সূত্র, কোন সূত্র? 3 নম্বর সূত্র। দেখো দুটি বর্গের অন্তর মানে কি আমি তোমাদের বলেছিলাম বুঝতেও হবে এবং দেখতেও হবে। দুটি বর্গের অন্তর, বর্গ মানে স্কয়ার, অন্তর মানে মাঝখানে বিয়োগ চিহ্ন। এখানে দেখো স্কয়ার আছে, স্কয়ার আছে, আর মাঝখানে দেখো বিয়োগ চিহ্ন আছে। আবার এটা তো দেখো স্কয়ার আছে, স্কয়ার আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। তো দুটো বর্গের অন্তর মানে হচ্ছে সূত্র নম্বর 3 বা 2 যাই বলো, 2 বলতে পারো। এখানেও দুটো বর্গ আছে, কারণ প্রথমটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটো বর্গ তার অন্তর, অন্তর মানে বিয়োগ। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তার বিয়োগ। আর দুটি বর্গের সমষ্টি মানে এটা বর্গ, এটা বর্গ, তার সমষ্টি মানে যোগ চিহ্ন। তাহলে দুটি বর্গের সমষ্টি যখন বলবে তখন হবে প্রথম সূত্র। বাট 4 নম্বর অঙ্কে বলেছে দুটি বর্গের অন্তর। তো অঙ্কটা দিয়েছে কি 36। 36 কে তোমার দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। তো 36 কে আমরা অনেক কিছু লিখতে পারি। ধরো 36 কে যদি আমি ভাঙাই, আমি বলতে পারি 4 নং 36 বলতে পারি, মানে 9 গুণ 4 বলতে পারি, 12 গুণ 3 বলতে পারি, বা 18 গুণ 2 বলতে পারি। মানে কিরকম বলতে পারি? 36 সমান সমান আমি 9 গুণ 4 লিখতে পারি, 36 কে আমি 12 গুণ 3 লিখতে পারি, 36 কে আমি 18 গুণ 2 লিখতে পারি। এবার আমি একটু কথা বলছি, এই অঙ্কগুলো করার সময় তোমার মনে পড়ছে না আমি কেন 4 গুণ 9 লিখলাম না? 4 গুণ 9 লিখলেও হবে, 3 গুণ 12 লিখলেও হবে, 2 গুণ 18 লিখলেও হবে। আমি বড়টাকে আগে রেখেছি, ছোটটাকে পরে দিয়েছি। 9 গুণ 4, 12 গুণ 3, 18 গুণ 2। এবার এবার এই তিনটে 3 রকম হতে পারে। এবার তোমার যেটা ইচ্ছে, তুমি যদি এটা নাও হবে, এটা নিলেও হবে, এটা নিলেও হবে। আমার মনে হলো আমি 9 গুণ 4 নেব, 9 গুণ 4 নেব। কেউ যদি মনে করে আমি 12 গুণ 3 নেব, তাও ঠিক, অসুবিধার কিছু নেই। এবার এখানে 9 হচ্ছে এ আর 4 হচ্ছে বি। দেখো এ আর বি, তুমি বলতে পারো এখানে তো গুণ চিহ্ন নেই। আমি বলছি এখানে একটা গুণ চিহ্ন আছে, দেওয়া হয়নি। তুমি বলতে পারো এখানে কেন দিয়েছেন? দিয়েছি 9 গুণ 4, এটা বোঝানোর জন্য সুবিধা হয় যে 4 নং 36 হয়। তো এখানেও গুণ চিহ্ন আছে, এখানেও কিন্তু গুণ চিহ্ন একটা আছে, এই যে মাঝখানে যে আমরা যাকে এ বি বলছি সেটা কিন্তু আসলে এ গুণ বি, মাথায় রাখবে। তাহলে এর সূত্র কি, মানে এ বি এর সূত্র কি? এই যে এই সূত্রটা কি বলেছে? a প্লাস বি। এখানে কি হবে? 9 প্লাস 4 হবে, 9 প্লাস 4 ডিভাইডেড বাই 2 পুরোটা স্কয়ার। দেখো মিলাও, a প্লাস বি, 9 প্লাস 4, নিচে কত? 2, নিচে 2, ব্র্যাকেট আটকানো, আটকালাম, স্কয়ার স্কয়ার, মাইনাস সাইন দিলাম, দিয়ে আবার কি লিখবো? 9 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। ব্যাস এইটুকু করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। এইটুকু করলে আমার 4 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার যেটা 5 নম্বর অঙ্ক দিয়েছে 44। তো 44 কে তো আমরা অনেক কিছুতে ভাঙাতে পারি। 44 কে আমি লিখতে পারি 11 গুণ 4 লিখতে পারি, 4 11 44 হয়। আরো লেখা যায় 44 কে তুমি 22 গুণ 2 লিখতে পারো। তো তোমার যেটা ইচ্ছে সেটা নিতে পারো। আমার ইচ্ছা হয়েছে আমি 44 কে 11 গুণ 4 নেব, 11 গুণ 4। তো সমান সমান দিলাম, তাহলে একই রকম কাজ। 11 9 প্লাস 4 করেছি, এখানে কত হবে? 11 প্লাস 4 হবে, নিচে ডিভাইডেড বাই 2 হবে, তার হোল স্কয়ার হবে, মাইনাস দিলাম, আবার কি হবে? 11 মাইনাস 4, দেখো 9 মাইনাস 4 11 মাইনাস 4 তা ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এই হয়ে গেল আমার 5 নম্বর অঙ্ক। সেম অঙ্ক আছে একই রকম। আমি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবো। আমি কিন্তু পরীক্ষা নেবো 12.1, আমি কিন্তু পরীক্ষা নেবো পরের সপ্তাহে, পরীক্ষা নেবো আজকে বৃহস্পতিবার, আমি পরের সপ্তাহে পরীক্ষা নেবো। এবং মাঝখানে শনিবার দিন কিন্তু আমি এই চ্যাপ্টার, আমি শনিবার দিন অন্য চ্যাপ্টারে যাব না। আমি শনিবার দিন একটা কাজ করব, শনিবার দিন আমি এই চ্যাপ্টারে যা যা অঙ্ক করেছি সেই টাইপের অঙ্ক তোমাদের আমার মন থেকে বানিয়ে বেশ কিছু অঙ্ক তোমাদের পাঠাবো হোয়াটসঅ্যাপে, তোমরা সেগুলো বাড়িতে করে আমাকে পাঠাবে। আমি কিন্তু মন থেকে পাঠাবো, এই টাইপেরই দেবো কিন্তু মন থেকে। তারপর আমরা 6-এরটা না করে আগে 7-এরটা করি, 7-এরটা করে তারপর 6-এরটা করছি। এটা 7 লিখেছি, বলেছে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। x কে একই রকম অঙ্ক বলেছি 4 5 6, 4 এর সাথে 5 বলো আর 7 বলো, একই রকম অঙ্ক, ঠিক আছে। এবার 4 5 তো হয়ে গেল, বাট 7-এ x বলেছে, x কে আমরা কি লিখতে পারি?
এক্স এ তো একটা সংখ্যা আছে, আর একটা সংখ্যা কোথা দিয়ে পাবো? 36-এ যেমন 9 গুণ 4 করেছি, 44-এ যেমন আমরা 11 গুণ 4 করেছি, তাহলে এটার ক্ষেত্রে আমি দুটো কোথা দিয়ে পাবো? এক্স কে আমি কি লিখতে পারি? এক্স সমান সমান লিখতে পারি এক্স গুণ 1 লিখতে পারি, কারণ কোন সংখ্যাকে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটাই হয়। এক্স কে 1 দিয়ে, যদি এ থাকতো কথা কথা তাহলে আমি এ কেও 1 দিয়ে গুণ করতাম, যদি পি থাকতো আমরা পি কেও 1 দিয়ে গুণ করতাম, তাহলে এখানে x আছে, তার মানে এটাকে লিখবো x গুণ 1। তাহলে আবার সেই a আর b এর সূত্র, এই যে a b এর সূত্র, দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা a আর এটা হচ্ছে b, তাহলে এটা হবে x প্লাস 1 তার হোল ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, আর এই ব্র্যাকেট গুলো বড় করে দেবে, মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এই হয়ে গেল আমার 7 অঙ্ক। আর কিছুই করার নেই, এইটুকু করলেই হবে। দুটি বর্গের অন্তর, অন্তর মানে দুটো বর্গ আছে, তার মাঝখানে অন্তর মানে বিয়োগ আছে, এটা বর্গ আর মাঝখানে অন্তর, অন্তর মানে বিয়োগ। আর হচ্ছে গিয়ে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, এই অঙ্কটা কিন্তু দুটি বর্গের সমষ্টি রূপে বলেছে, মানে যোগফল রূপে বলেছে। তার মানে কি আছে, 8x² প্লাস 50y², হ্যাঁ 50y²। তাহলে এটা আমরা কিভাবে করব? তো দেখো আমি তোমাদের বলেছিলাম দুটি বর্গের সমষ্টি যখন হয় তখন হবে ফার্স্ট সূত্র, কারণ দুটো বর্গ আছে প্লাস সমষ্টি চিহ্ন আছে, দুটো বর্গ, এটা একটা বর্গ এটা একটা বর্গ, মাঝখানে যোগ চিহ্ন। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু মাথা খাটাতে হবে। এই অঙ্কটা কিন্তু আমি যে বলছি এই অঙ্কটা একটু অন্যরকম আছে। এখানে ফার্স্টে 2 আছে, বাট এখানে তো 2 নেই, তো কমন নেওয়া বলে একটা কথা আছে, তোমরা এই প্রথম শুনছো, যদি কমন সেটা আবার কি? তোমাদের মনে হচ্ছে স্যার বলে কমন নিতে হবে, যে কমন নেওয়া কথাটা মানেটা কি সেটা তোমরা জানো না। তো কমন নেওয়া মানে হচ্ছে, ধরো এখানে 8 আছে, এখানে 50 আছে, কিভাবে কমন নিতে হয় আমি তোমার একটা সহজ হিসাব বোঝাই। তোমরা গসাগু করেছো, 8 আর 50 আছে, তো 8 আর 50-এর মধ্যে দেখো 2 দিয়ে করো কত হয়? 4 হয়। 2 দিয়ে 50-কে করলে কত হয়? 25 হয়। আর কি যায়? যায় না, কারণ এটাকে 2 দিয়ে করলে 4 হলো, এটাকে 2 দিয়ে করলে 25 হলো, আর কিন্তু যায় না। তো আমরা এটাকে বলে কমন, তাহলে এখানে কমন কত হলো? 2। তাহলে আমরা যদি 2টা যদি এখানে লিখি, তাহলে ভিতরে কেবল কত কত পড়ে থাকবে জানো? 8 আছে, তো এটা হয়ে যাবে 4, আর x²টা x² মধ্যেই থাকবে। 50টা কি হয়ে যাবে? এই যে 25 হয়ে গেছে, 50টা হয়ে যাবে 25y²। এই জায়গাটা কিন্তু এই অঙ্কটার একটু অন্যরকম টাইপের, যে কখনো তোমরা করোনি আসল কথা। তো কমন নেওয়ার নিয়মটা হচ্ছে কোনো কিছু দিয়ে ভাগ করা, এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়। বসলো এরকম। এবার এটা সূত্রে ফেলতে হবে। তোমাদের বলেছি এটা কিন্তু সূত্রে নেই, এটাও সূত্রে নেই, এটাকে হোল স্কয়ার বানাতে হবে, এটাকে হোল স্কয়ার বানাতে হবে, কারণ দেখো a² + b²। তো হোল স্কয়ার বানানোর জন্য এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমি 4x²টাকে আমরা এরকম লিখতে পারি 2x তার হোল স্কয়ার, এই হয়ে গেল হোল স্কয়ার। 4x² কে লিখতে পারি 2x তার হোল স্কয়ার, প্লাস এটাকে লিখতে পারি আমরা 5y তার হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ার হচ্ছে এই ব্যাপারটা, যে 4-এর মধ্যে তো স্কয়ার নেই, তার জন্য 2 লিখলাম, x লিখলাম, তার হোল স্কয়ার করলাম। তোমরা যেরকম ভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সময় যেমন করতে, সেরকম টাইপের 25y² আছে, এটাকে লিখলাম 5y তার হোল স্কয়ার। এবার এই জিনিসটা এই সূত্রটায় পড়লো, কোন সূত্রটায়? 1 নম্বর অঙ্কের সূত্রটায় পড়লো। এখানে 2 আছে, 2 আছে, এখানে a², তার মানে a² মানে হচ্ছে 2x², এটা মানে b, b মানে হচ্ছে 5y তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা এখন এই সূত্র অনুযায়ী লিখতে পারি। কোন সূত্র? a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। a + b, তাহলে এটার সাথে এটা প্লাস হবে, 2x + 5y তার হোল স্কয়ার, তারপর মাঝখানে কি চিহ্ন দেবো? প্লাস দেবো, দিয়ে তারপর কি লিখবো? 2x - 5y তার হোল স্কয়ার। এই হয়ে গেল দুটি বর্গের সমষ্টি, এটা বর্গ তার মাঝখানে প্লাস সাইন। তো অঙ্কটা কিন্তু আমাকে আগে এখান থেকে 2 বার করে নিয়ে আসতে হবে, 2 যদি বার করে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু
মানে এইরকম সূত্র পড়বে না। আর এটাকেও আবার হোল স্কোয়ার বানাতে হবে। তাহলে এই অঙ্কটা থেকে টোটাল যে 7খানা অঙ্ক আমি তোমাদের বলছি, শনিবার দিন আমি তোমাদের এই রকম টাইপের বেশ কিছু অঙ্ক খাতায় হয় পাঠাবো, না হলে ভিডিও পাঠাবো। কারণ আমি পরের চ্যাপ্টারে আগে পরে যাব, তার আগে আমি এই চ্যাপ্টারে যেগুলো করালাম সেগুলো তোমরা আদৌ ঠিকমতো বুঝেছো কিনা, বা আরও কিছু অঙ্ক এই টাইপের আরও কিছু অঙ্ক তোমাদের আমি খাতায় পাঠাবো, বুঝিয়ে দেবো রেকর্ডিং করে, তোমরা সেগুলো খাতায় করবে, যাতে কিনা কি হয় তোমাদের এই চ্যাপ্টারের যে ভীতিটা ভয়টা যাতে কেটে যায়। তো বাড়িতে কিন্তু তোমরা এই 7খানা অঙ্ক বাড়িতে খুব সুন্দর করে করবে। আর যদি কিছু না বোঝো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লিখো, আমি সময় মতো বলে দেবো।